আজ গুরু পূর্ণিমা। আর এই গুরু পূর্ণিমা উপলক্ষেই বেলুড় মঠে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গুরু পূর্ণিমা উপলক্ষে বিশেষ পূজার্চনা তিনি করেন। প্রেসিডেন্ট মহারাজ সহ সংশ্লিষ্টদের সঙ্গে তিনি মত বিনিময় করেন। গুরু পূর্ণিমা উপলক্ষে দিন ঠিক 11টা নাগাদ তিনি সরাসরি চলে যান বেলুড় মঠে। তিনি প্রথম প্রেসিডেন্ট মহারাজ এবং পরে সুবীরানন্দ মহারাজের বাসভবনে যান। এরপর মূল 3 মন্দিরে পুজো দেবেন। বেলুড় মঠের সমস্ত মন্দির ঘুরে পরিদর্শন করেন। হাওড়া সিটি পুলিশের তরফ থেকে নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হবে বেলুড় মঠ চত্বর এলাকা। এদিন গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে হাজারো হাজারো দর্শকের হাজারো ভক্ত সমাগম ঘটছে। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, বেলুড় মঠ থেকে কি ছবি পাচ্ছ? একেবারে আজকে গুরু পূর্ণিমা, স্বাভাবিক কারণেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি হাওড়ার যে বেলুড় মঠ রয়েছেন সেখানে তিনি যান এবং সেখানে যাওয়ার পর নির্দিষ্ট নিয়ম মেনে মঠের যে গাড়ি রয়েছে সেই গাড়িতে করে তিনি পুরো সমস্ত মঠের বিভিন্ন মন্দিরে যান, মূল মন্দিরে যান এবং মূল মন্দিরে প্রবেশ করার সময় যিনি প্রেসিডেন্ট মহারাজ ছিলেন তাকে একেবারে প্রণাম করেন। কার্যত আমরা বিগত দিনেও দেখেছি মুখ্যমন্ত্রীকে সেখানে যেতে, কিন্তু সেই ধরনের যে চিরাচরিত নিয়ম সেই নিয়ম ভেঙে একেবারে ভক্তদের সাথে কার্যত মিশে গিয়ে একজন ভক্ত হিসেবেই কিন্তু গুরু পূর্ণিমার দিন তিনি যান এই বেলুড় মঠের যে বিভিন্ন মহারাজরা রয়েছেন তাদের সাথে কথা বলেন এবং মন্দিরের মধ্যে যান, পুজো দেন। তারপর সেখান থেকে কিন্তু তিনি আবারও কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। মুখ্যমন্ত্রীর এদিনের যে এই গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠের যে সফর কার্যত একেবারে একজন সাধারণ ভক্ত হিসেবে এমনটাই কিন্তু আমরা মুখ্যমন্ত্রীর যে দপ্তর সে দপ্তর সূত্রে জানতে পেরেছি। অঙ্কিতা। একদমই, ধন্যবাদ। অর্থাৎ মুখ্যমন্ত্রী দপ্তর সূত্রে জানা গেছে যে বেলুড় মঠে তিনি পরিদর্শন করেছেন। অন্যদিকে বেলুড় মঠে গিয়ে তিনি মহারাজের সাথেও কথা বলেছেন। গুরু পূর্ণিমা উপলক্ষে ওনার এই পূজার্চনা এবং বেলুড় মঠে যাওয়া বলেই জানাচ্ছে মুখ্যমন্ত্রী অফিস। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।